তো বর্তমানে জননেত্রী বেগম খালেদা জিয়ার যে একটা গুরুত্বপূর্ণ অবনতি, মৃত্যুর দিকে তার শরীরটাই চলে গেছে বা দেহটা। তো আমরা চাই না তিনি আরো আরো কয়েক বছর তিনি বেঁচে থাকুক, রাজত্ব দেখে যাক, যে কে নির্বাচিত হয়, সেটা হলো বড় প্রশ্ন। তো আমরা চাই যে দেশে যে একটা তারেক রহমানকে নিয়ে যে একটা মানুষ গুজব ছড়াচ্ছে যে মা এত অসুস্থ তারপরও তারেক রহমান কেন আসছে না, তো যারা এই প্রশ্নের যে একটা গুজব ছড়াচ্ছে বা নিন্দা করে তারেক রহমানকে নিয়ে, আমি বলছি যে আপনার সম্মান আপনার ক্যারিয়ারের মতো কিন্তু তারেক রহমানের ক্যারিয়ার না, বা সম্মান না, বা জীবন নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এক না। কারণ আপনার মাথা দিয়ে বিবেক দিয়ে যে মাথায় কৌশল আপনি খাটাচ্ছেন, সেটা কিন্তু তারেক রহমানের ওইভাবে খাটালে দেশ থাকবে না, বা দেশের নেতৃত্ব যারা তারা দেখে বন্ধু রাষ্ট্র এবং বন্ধু গোয়েন্দা এবং শত্রু গোয়েন্দা উভয় থাকে। আমাদের কিন্তু কোনো ওই জীবন নিরাপত্তা কিন্তু আমাদেরকে কেউ কিন্তু আমাদের ওই করে না, ওই গুপ্তচর ভিত্তিক কোনো কিছু করে না। কিন্তু তাদের বেলায় কিন্তু বন্ধুও যেমন শত্রুও তেমন, তাদের জীবনের নিরাপত্তা আছে, তাদের দেখভাল করার মতো। যেমন এক তারেক রহমান যদি না আসতে পারে, হাজারো তারেক রহমান বেগম খালেদা জিয়ার কাছে পাশে আছেন, এটা কিন্তু আছেন, এবং তিনি বলেছেন অতি শীঘ্রই তিনি আসতেছেন, যতটুকু খবরে দেখলাম। তো এটা লন্ডন থেকে আসতে গেলে পাসপোর্টের বিষয় আছে, ভিসার বিষয় আছে, এবং সরকারি অনেক নিয়ম কানুন আছে। তারা রাষ্ট্রের যে ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, এদের অনেক কিছু জাল থাকে, সেগুলো আসতে হয়। তো সরকারও সাধুবাদ জানিয়েছেন যে আসুক। তো আমরা চাই যে তারেক রহমান দেশে এসে সরকারি নির্বাচন করুক, যেমন জামাতে ইসলামীরাও করছে। তাদের যে প্রধান উপদেষ্টা আছেন বা সরকার আছেন, শফিকুল ইসলাম আছেন, এবং তারেক রহমানও আসুক, জনগণ দেখুক কার কথায় ভালো হয়। এটাই আমি চাই, যে দেশের সবাই বেঁচে থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।